হোলির রঙে রক্তের দাগ, জমি বিবাদের জেরেই মালদহে খুন পঞ্চায়েত সেক্রেটারি। মালদহের ভূতনি থানার হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলায় হোলির উৎসব রঞ্জিত হলো রক্তে। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যেই ভয়ঙ্কর সংঘর্ষে প্রাণ গেল এক পঞ্চায়েত সেক্রেটারির, আহত হলেন 6 জন। শনিবার বিকেলেই পুরনো জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফেকন মণ্ডল ও কোমল মণ্ডলের পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কথা কাটাকাটি থেকে শুরু হয় তা রূপ নেয় প্রাণঘাতী সংঘর্ষে। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ কোমল মণ্ডলের। গুরুতর আহতদের মধ্যেই 3 জন আশঙ্কাজনক, যাদের দ্রুত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসাধীন ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গেছে, কোমল মণ্ডল ও ফেকন মণ্ডলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে আইনি লড়াই চলছিল। সেই পুরনো শত্রুতার জেরেই নৃশংস ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভূতনি থানার পুলিশ বাহিনী। আহতদের চিকিৎসার জন্য ব্যবস্থা করার পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। হোলির আনন্দ যেখানে সারা দেশে রঙের উৎসব পালিত হচ্ছে, সেখানে মালদার একাংশে তা রক্তাক্ত সংঘর্ষের স্মৃতি হয়ে রয়ে গেল। ছাগল গিয়েছিল না, ছাগলটা ওইটা যে আমার ভাসুর বেটি আছে, কোনটা গাল দিতে লাগলো, এটা ভাসুর বেটিটা। আচ্ছা, আমার যাও ওইটা যেটা কেটেছিল ওকে বলছে, কে গে চেঙ্গার সঙ্গে কি বকছিস তুই, ছেড়ে দে। তো আমার ভাসুর বেটিটা লাঠি উঠিয়েছিল, তো আমি একেও লাঠি ছিলাম, ওকেও লাঠি ছিলাম। তার মধ্যে এই কমন চলে গেল, দারু খেয়ে আছে। আজকে হোলি তো মদ খাওয়া সবাই চলে গেল। ওই পরিতোষ মাস্টার আছে, ভরত দাদা আছে, সবাই আমরা মিলে ছুটাচ্ছি ঝোড়াটা। আর ওরা খালি কমল পড়ে গেল, দারু খাবার লো পড়ে গেল, আবার চোখ দিতে লাগলো। কি দিয়ে মেরেছে? হাসুয়া। কাকে মেরেছে? কমলকে, সবটাইকে। কমল কি অবস্থা, মারা গেছে? হাসুয়া দিয়ে কাটতেছে, কমল পড়ে যাওয়ার পরে ও জ্ঞান, তাও হাসুয়ার চোখ চলছে। তাহলে কি মারা গেছে? বলছে তো মারা গেছে, এখন আমি বুঝতে পারছি না। 2, 3, 4, 5টা। কারা কারা মেরেছে? ওরা কয়জন আছে, ওই একটা ফেকন, একটা ওর বউ আছে, ওর একটা বেটি, একটা বেটা। আচ্ছা, এটা কি ছাগল নিয়ে গন্ডগোল? হ্যাঁ। এখন কোথায় নিয়ে এসছেন এদেরকে? এখন হসপিটাল। কমল কি মারা গেছে? ডাক্তার কি বললো? এখন শুনেনি ওটা রিপোর্ট। কি নাম আপনার? অনিমা মণ্ডল। কে হন আপনি? আমাদের গতি আড়াতে হলো। ঠিক আছে। আমি তা জানি না, আমি ঘুমিয়েছিলাম বাড়িতে। আমার মেয়েকে বললাম একটু গা হাত ব্যথা করছে, চাচ্ছিল। তার মধ্যে আমাকে এক বন্ধু ফোন করে যে ঘুমিয়ে আসিস বাড়িতে, এখানে মাররাঙা হয়ে। কোথায়? তো এই কার্তিকলার পিছনে। কি হলো? তো কমলকে হাসলা দিয়ে কেটে দিয়েছে। কে? তো দেখুন। এই শুনে যাই একটু দেখে আসি, এই জন্য আসলাম। এসে দেখছি তো, দেখতে তো পাইনি কাউকে, দেখছি এখানে প্রশাসন এসে ইনভেস্টিগেশন করছে আর কি। দাঁড়িয়ে আছি, দেখছি এগুলো আর কিছু। কি সম্পর্ক রয়েছে? কাকা তো ভাই, জেঠু তো ভাইয়ের সম্পর্ক আছে ওরা। আচ্ছা, নিজস্ব। তার মানে ফেকনের বাবা বড় গিরধারী মণ্ডল, আর মেজ হচ্ছে কমলের বাবা শিবচরণ মণ্ডল। মানে গতিত দাদা ভাই? এরা গতিত দাদা ভাই। কি জমি সংক্রান্ত? এদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত আর ইলেকট্রিক নিয়ে ঝামেলা চলতেই থাকে মাঝে মাঝে। আজকে শুনছি, যা আমি তো নিজের চোখে দেখিনি, শুনছি যে ফেকনের ছাগল এই বাঁধাকপিতে গেল। এখানে ফেকনের কমলের ভাস্তি বলল যে ছাগলটা সরাও, এখান থেকে দূরে নিয়ে যাও, এই বলে। এতেই দুজনে বর্ষা বাঁধতে বাঁধতে মারদাঙ্গা হলো। মারদাঙ্গা হলো বলতে কি, যে ফেকনের বউ, ফেকনের ছেলে দুটো, এরা মিলে নাকি লাঠি হাসুয়া নিয়ে এসে মেরে দিয়েছে, এইটুকুই শুনলাম। কাকে কাকে মেরেছিল? কমল মণ্ডলকে, ওর স্ত্রীকে ময়ূরী মণ্ডলকে, আর কমল মণ্ডলের বৌদি, নামটা ঠিক আমার জানা নেই, ওর বৌদি, আর ওর ভাইপো, আর ওর ভাইপো। মানে 5 জন। একজন মারা গেছে, 4 জন আহত? হ্যাঁ, একজন মারা গেছে, 4 জন আহত। কি মনে হয় গ্রামের মধ্যে হবে? না, এইরকম ঘটনা ঘটবে প্রথম দেখলাম। এরকম কোনোদিন আশা করিনি। হয় মানুষের সঙ্গে ঝগড়া, মারদাঙ্গা, হয়তো হাত ভাঙলো, একটু কাটলো, কোথাও ফাটলো, একটু ফুলে গেল, ভেঙে গেলে, কিন্তু এইরকম প্রাণ নিয়ে নিবে এরকম কোথাও আশাও করিনি, দেখিও নি। অ্যারেস্ট করেছে? খবর পেলেন কিছু? হ্যাঁ, খবর পেলাম যে পুলিশ অ্যারেস্ট করেছে ফেকন মণ্ডলকে, ওর ছেলেকে প্রবীর মণ্ডলকে, আর ফেকন মণ্ডলের বউ অনিতা মণ্ডলকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অনিতা মণ্ডলকে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আর
ফেকন মণ্ডলকে আর ফেকন মণ্ডলের ছেলে প্রবীরকে দক্ষিণ চন্দ্রপুর ভূতনি হসপিটাল থেকে অ্যারেস্ট করেছে, এইটুকু শুনেছি আর কি। আশঙ্কাজনক। ওর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক আছে, মানে শুনেছি যে বলে একটা হাত কেটে আর শুধু অল্প একটু স্কিন চামড়া লেগে আছে, আর জাঙেও কোথায় হাসুয়া লেগেছে তা বলে ওখানেও কেটে অর্ধেক হয়ে আছে, এরকম শুনেছি। ওর স্ত্রী অজ্ঞান আছে, ওকে সে ভূতনি হসপিটাল থেকে রেফার করেছে মালদা, এখন জানি না কী হবে। যে কমলের পরিবারই 5 জন মানে গুরুতর আহত হয়েছিল, তার মধ্যে কমল স্পট ডেথ করে গেছে। তাদের কয়েক বছর ধরেই তাদের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওদের বিভিন্ন রকমের মারপিটের ঘটনা ঘটেছিল আগে। কাদের সঙ্গে? কমল এবং ফেকন মণ্ডলের সঙ্গে। এটা কারা? ফেকন মণ্ডল ওদের যদিও কর্তৃত্ব নয়, প্রতিবেশী। আচ্ছা। এই জমি সংক্রান্ত তাদের পাশেই তার বাড়ি, এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়েই কিন্তু মাঝে মাঝে এই ধরনের একটা মারপিটের ঘটনা ঘটে থাকতো, কিন্তু আজকে পরিস্থিতিটা যে এত জটিল আকার ধারণ করবে সেটা কিন্তু মানুষ জানতো না। কি দিয়ে আঘাত করেছে কমলকে? হাসুয়া। কমল মণ্ডল পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি করতেন, দক্ষিণ চন্দ্রপুর জিপিতে কর্মরত ছিলেন এবং সেক্রেটারি ছিলেন। এখন মোটামুটি কজন আহত আছে সব মিলিয়ে? কমল তো স্পট মারাই গেছেন, তার মধ্যে 4 জন আহত হয়েছেন, তার মধ্যে গুরুতর অবস্থায় আছে তার ওয়াইফ ময়ূরী মণ্ডল। এখন কি মালদা পাঠানো হয়েছে কাউকে? তাকে আমাদের গ্রামীণ হসপিটাল থেকে মালদা রেফার করা হয়েছে। পুলিশ এসছে? পুলিশ এসছে। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।